বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বোটানিক্যাল গার্ডেনের বিস্তারিত তথ্য সহ কিভাবে যাবেন, কি দেখবেন, জায়গাটি কেমন নিরাপদ, ফ্যামিলি নিয়ে বা স্কুল পিকনিকে যাওয়া যাবে কিনা, সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম জাতীয় বোটানিক্যাল গার্ডেনে। তো বোটানিক্যাল গার্ডেনটি কেমন দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি মিস করবেন না অবশ্যই। আর চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাওয়া যাক। ঢাকা মিরপুর চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। এই গার্ডেনে রয়েছে চেনা ও অচেনা নানা প্রজাতির গাছ। 228 একর জায়গার উপর অবস্থিত এই জাতীয় উদ্ভিদ উদ্যানটি প্রতিদিন হাজার হাজার মানুষ, দর্শনার্থী ও ভ্রমণ পিপাসু ভিড় করে এই উদ্যানটিতে। এই উদ্যানটিতে রয়েছে প্রায় 900 জাতের বৃক্ষরাজি। এছাড়াও রয়েছে নানা জাতের ফুল ও ফলের বাগান। উদ্যানটি প্রায় 3.7 কিলোমিটার বিশিষ্ট হওয়ায় ফল ও ফুল বাগান ছাড়াও রয়েছে শাপলা পুকুর, ঝোপ ঝাড় ও নানা প্রজাতির ঔষধি গাছ, যা নির্দ্বিধায় মন কাড়বে যে কারো। বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত খোলা থাকে। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের পর এক অপরূপ সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে। সেটি হলো এই গোলাপ বাগান। অপরূপ সৌন্দর্যের এই গোলাপ বাগানটিতে রয়েছে নানান জাতের ফুল। এই বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক কাপড়রাও ছুটে আসে। যারা ফুল প্রেমী বা ফুল পছন্দ করেন নির্দ্বিধায় কিছুটা সময় এখানে এসে কাটাতে পারেন, কারণ এখানকার অনেক ফুল রয়েছে যা আপনার মন কাড়তে বাধ্য। এখান থেকে একটু সামনে গেলেই আপনার চোখে পড়বে কৃত্রিম লেক ও দ্বীপ। এই কৃত্রিম লেক ও দ্বীপে অনেক মানুষ এসে ভিড় করে, কাপড়রা বিশেষ করে। এই লেকটি বেশ সুন্দর। আশেপাশে রয়েছে বসার অনেক জায়গা, অনেক বৃক্ষরাজি, সুন্দর সুন্দর ঔষধি গাছ সহ একটি কৃত্রিমভাবে তৈরি করা লেক, যেটি আমরা এখন দেখতেই পাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত। বোটানিক্যাল গার্ডেনে যেতে হলে সর্বপ্রথম আপনাকে মিরপুর যেতে হবে। সুবিধা হয় মিরপুর 1-এ গেলে, যা চিড়িয়াখানা রোড নামে পরিচিত। এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারেন বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে 14 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। 14 বছরের নিচে হলে জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। এছাড়াও 8 বছরের নিচে প্রবেশ মূল্য একেবারে ফ্রি। আর যারা দূর দূরান্ত থেকে, স্কুল থেকে শিক্ষা সফরে আসে তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে। ব্যস্ত শহর রাজধানী ঢাকার ভিতর এত সুন্দর একটি জায়গা আছে, তা এই জায়গায় না আসলে বোঝাই যায় না। এই জায়গার অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর পরিবেশ, যেটি আসলে সকলের মন কাড়তে বাধ্য। এখানকার ঔষধি গাছগুলো বেশ সুন্দর, আর এখানকার ঔষধি গাছগুলোতে বেশ সুন্দরভাবে সিল লাগানো আছে। কিছু কিছু গাছ আছে যা এই বোটানিক্যাল গার্ডেন ছাড়া আপনি আর কোথাও দেখতে পাবেন না। সৌন্দর্য উপভোগ করতে করতে একটু সামনে গেলেই আপনার চোখে পড়বে জবা বাগান। আমরা জবা বাগানের দিকে এখন যাব না। জাতীয় উদ্ভিদ উদ্যানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো ঘুরতে আপনার একদিনের মতো লেগে যাবে। তবে যারা একদিনে মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন একসাথে ঘুরতে চান, ঘুরতে পারেন। তবে দুটোর সৌন্দর্য পুরোপুরিভাবে আপনারা উপভোগ করতে পারবেন না, কারণ বোটানিক্যাল গার্ডেনটি অনেক বড়।
শাপলাপুকুর যাওয়ার রোডটি বেশ সুন্দর। আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর গাছ সহ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঔষধি গাছ। শাপলা বিলে এখন তেমন পানি নেই, তবে শাপলা ঠিকই রয়েছে। আর এই শাপলা বিলের আশেপাশে রয়েছে নানান জাতের নারিকেল গাছ সহ অনেক সুন্দর সুন্দর গাছ। আর এখানে অনেকেই কাপড়রা এসে সময় কাটায়। আমরা দেখতেই পাচ্ছি অনেক লোকজন এখানে আছে আশেপাশে। আর পুকুরের চারপাশে রয়েছে বিভিন্ন ফুলের গাছ। এই বিশাল বাঁশ বাগানটিতে রয়েছে প্রায় 18টি দেশের 37 প্রজাতির বাঁশ। বাঁশ বাগানটি দেখলে আপনার অনেক ভাল লাগবে। আর বাঁশ বাগানের পরে রয়েছে ডুমুরু, অশোক, মুহুরিয়া, সিলভার, রাবার। আর একটু সামনে গেলেই আপনারা পদ্মা বিল দেখতে পাবেন। এই পদ্মা বিলে অনেক কাপড়রাই এখানে গল্প করছে, গল্প আড্ডায় মেতে আছে। নিচে অনেক কলেজের স্টুডেন্টরাও এখানে দেখতে পাচ্ছি আমরা পদ্মা বিলে। পদ্মা বিলের রোডটা আসলে অনেক লম্বা। যাদের পূর্বে বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে, ঠিক কোন জায়গাটি আপনারা মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণ করেননি কিন্তু ভ্রমণ করতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনার জন্য। এই ভ্রমণ গাইড ভিডিওটি আপনি দেখে এখানে আসতে পারেন। তবে অনেকেই জানতে চায় বোটানিক্যাল গার্ডেন কি ফ্যামিলি নিয়ে আসার জন্য সেফ কিনা। বোটানিক্যাল গার্ডেনটি আসলে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, আমি সাজেস্ট করব ফ্যামিলি নিয়ে না আসার জন্য। কারণ এখানে কিছু কিছু কাপলের আচার আচরণ দেখলে ফ্যামিলি ট্যুর আর আপনার কাছে ভাল লাগবে না। যাই হোক, এটা হচ্ছে পর্যটন টাওয়ার। এদিক দিয়ে পর্যটন টাওয়ারের পাশেই রয়েছে মৌসুমি ফুলের বাগান। বিভিন্ন মৌসুমের বিভিন্ন ফুল এই বাগানে দেখতে পাওয়া যায়। আর নিঃসন্দেহে এই ফুল বাগানটি আপনার নজর কাড়বে। এটা হচ্ছে পরিচালকদের কার্যালয়। পরিচালকদের কার্যালয়ের পাশে রয়েছে কর্মচারী ক্যান্টিন। যদিও এটা কর্মচারী ক্যান্টিন, তারপরেও এখানে অনেকেই আছে যারা নাস্তা করে। তবে সাবধান, এখানে একটা সিঙ্গারা 15 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। আর ক্যান্টিনের পাশেই রয়েছে বেশ সুন্দর একটি ফুল বাগান। এখানে বেশ ভালোভাবেই লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। এই গাছটির নাম আগর গাছ। এই গাছটি খুব দুর্লভ একটি গাছ। এটি এই জায়গা ছাড়া আপনারা অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না আগর গাছটি। জালিয়াভাঙ্গা লেক ও ডেস্ক। এই লেকটির আশেপাশের প্রকৃতি ও সুন্দর পরিবেশ নিঃসন্দেহে খুশি করতে বাধ্য আপনাকে। যারা কাপল আছেন তারাও লেক পাড়ে এসে লেকের সৌন্দর্য ও ভাগাভাগি করতে পারেন নিঃসংকোচে। দূর থেকে দেখতে জালিয়াভাঙ্গা লেকটি বেশ ভাল লাগে। আর জালিয়াভাঙ্গা লেকের পাশে এখানে একটি পুল আছে, যেটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে।
গার্ডেনের ভিতরে বেশ সুন্দর পরিবেশে ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে শিশু পার্ক, যেখানে রয়েছে অসংখ্য রাইড, যা সকল বাচ্চা ও ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত। চাইলে আপনিও এই রাইডগুলোর মজা নিতে পারেন। বেশ সুন্দরভাবে এই রাইডগুলো সাজানো রয়েছে। তো গাইস, বোটানিক্যাল গার্ডেনটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও আমরা পুরো বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখাতে পারিনি, তো পরবর্তীতে চেষ্টা করবো আবার আসলে আপনাদেরকে পুরো বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখানোর জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।